সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে একটু ব্যতিক্রমধর্মী কিছু দেখাচ্ছি। কত কষ্ট করছে গরুগুলা দেখেন, ডাস্টবিনে এখানে সেখানে এরা খাচ্ছে ঘুরে ঘুরে। কেউ না কেউ তো এদের মালিক, দিন শেষে এদেরকে বিক্রয় করবে, এদের দুধ বিক্রয় করবে। কিন্তু সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে এরা বিভিন্ন স্থান থেকে এরকম পচা খাবার খেয়ে, বিভিন্ন টক্সিক খাবার খেয়ে এরা বিষক্রিয়ায় অনেক সময় মারা যায়। আসলে গরু যদি পালতে হবে তাহলে এভাবে কেন? আপনি যদি সঠিকভাবে গরু পালতে পারেন তাহলে পালুন, অন্যথায় গরুগুলোকে কেন এমন কষ্ট দেন? হ্যাঁ, ছেড়ে খাওয়াবেন তাহলে চারণভূমিতে খাওয়ান। কেন এরকম নোংরা, নর্দমা, পচায় খাবারগুলো এদেরকে খাওয়াচ্ছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দিক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে একটু ব্যতিক্রমধর্মী কিছু দেখাচ্ছি। কত কষ্ট করছে গরুগুলা দেখেন, ডাস্টবিনে এখানে সেখানে এরা খাচ্ছে ঘুরে ঘুরে। কেউ না কেউ তো এদের মালিক, দিন শেষে এদেরকে বিক্রয় করবে, এদের দুধ বিক্রয় করবে। কিন্তু সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে এরা বিভিন্ন স্থান থেকে এরকম পচা খাবার খেয়ে, বিভিন্ন টক্সিক খাবার খেয়ে এরা বিষক্রিয়ায় অনেক সময় মারা যায়। আসলে গরু যদি পালতে হবে তাহলে এভাবে কেন? আপনি যদি সঠিকভাবে গরু পালতে পারেন তাহলে পালুন, অন্যথায় গরুগুলোকে কেন এমন কষ্ট দেন? হ্যাঁ, ছেড়ে খাওয়াবেন তাহলে চারণভূমিতে খাওয়ান। কেন এরকম নোংরা, নর্দমা, পচায় খাবারগুলো এদেরকে খাওয়াচ্ছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দিক।